সামি ভাই, আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট একটা কোশ্চেন আপনার কাছে জানতে চাই। বিসিবি প্রেসিডেন্ট নতুন করে গেম ডেভেলপমেন্ট কাপ অ্যানাউন্স করেছেন এবং এই টাইপের কিন্তু খেলাধুলা অনেকদিন আমরা দেখিনি। তো এই গেম ডেভেলপমেন্ট কাপ নিয়ে আপনার কাছে জানতে চাই আসলে কেমন কি হতে যাচ্ছে এবং এটা নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট কতটুকু উপকার পাবে। দ্যাট ইজ গোয়িং টু বি আ গেম চেঞ্জার। এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের ক্রিকেটে যা হচ্ছে, এইটা আমার কাছে মনে হয় যে বহুদিনের আকাঙ্ক্ষিত একটা বিষয় হচ্ছে। প্রথমত আন্ডার-23 টিমকে আমরা দেখেছি, তারা খেলেছে মালয়েশিয়ার সঙ্গে। সেটা মালয়েশিয়া হোক, থাইল্যান্ড হোক, পাপুয়া নিউ গিনি হোক, যেই হোক না কেন, কিন্তু আন্ডার-23 এই টিমটা দরকার ছিল বাংলাদেশের। বিশেষ করে একটা মানে প্ল্যান ছিল এরকম কিছু একটা হোক। আমি এটা বিসিবি কাউন্সিলর্স মিটিং এ সেটা উপস্থাপন করেছিলাম এবং সেটা এর আগের ক্রিকেট বোর্ড যখন ছিল তখনকার ক্রিকেট বোর্ডে এটা পাস হয়েছিল। আর বর্তমান ক্রিকেট বোর্ড সেটাকে কন্টিনিউ করেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান ক্রিকেট বোর্ড ওই ইগোটা দেখায় নাই যে এর আগের ক্রিকেট বোর্ডের সময় বিষয়টা পাস হওয়া ছিল, যেটা এখনকার সময় তারা কন্টিনিউ করছে। তারা নাও করতে পারতো, বাট তারা সেটা করছে। বাট ইম্পর্টেন্ট, আন্ডার-23 লিগ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আন্ডার-23 বিসিএল এর একটা পরিকল্পনা আছে যেটা আমরা জানি। কিন্তু এখন আরেকটা গেম ডেভেলপমেন্ট কাপ হচ্ছে যেখানে আন্ডার-17, আন্ডার-19 এবং আন্ডার-23 এই তিন দল কম্পিট করবে, which was very important। প্রথমত আন্ডার-23 টিমের জন্য, যে এই আন্ডার-23 ছেলেরা যারা আন্ডার-19 গ্রাজুয়েট, ন্যাশনাল টিমের মাঝখানে আর কোনো ব্রিজ ছিল না, তাদের একটা ব্রিজ তৈরি হলো। তার আন্ডার-23 টিম মালয়েশিয়ার সঙ্গে খেললো, তারা সিরিজ জয়লাভ করলো। হোয়াটস নেক্সট? তাদেরকে খেলার মধ্যে রাখা। সো আন্ডার-19 টিম যারা একটা গেম ডেভেলপমেন্টের প্রসিডিওর, তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এশিয়া কাপ খেলতে যাবে, বাট তার আগে তাদেরকে খেলার মধ্যে রাখা। এবং সবচেয়ে বেশি উপকৃত হবে আন্ডার-17 টিম। কেন? বড় ভাইদের সঙ্গে খেলবে, তারা হয় খুব খারাপ খেলতে পারে, অথবা আপনি ভাইভাব সূর্যবংশীর মতো কোনো ট্যালেন্ট দেখতে পারেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশে কি ভাইভাব সূর্যবংশীর মতো ট্যালেন্ট আছে? এখন আছে নাকি নাই সেটা আমি বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য তো আমার দেখতে হবে যে আছে নাকি নাই। সো এই যে উদ্যোগটা নেওয়া হলো গেম ডেভেলপমেন্ট ট্রফির, আমার কাছে মনে হয় যে দ্যাট ইজ গোয়িং টু বি এ গেম চেঞ্জার। এখন এটা শুধুমাত্র একবার যে হলো এরপর আপনি বন্ধ করে দেবেন তা কিন্তু না, এটাকে ফ্রিকুয়েন্টলি করতে হবে। তাহলে হবে কি, আপনি আসলে বাংলাদেশে ভাইভাব সূর্যবংশীর মতো who knows যে একটা ট্যালেন্ট আছে, একটা বা দুইটা ট্যালেন্ট আছে। আমি কিন্তু ভাইভাব সূর্যবংশীর নাম প্রথম জেনেছিলাম আসলে যখন তিনি বিহারের হয়ে এইজ লেভেল ক্রিকেট খেলছেন। তিনি একটা ক্যালেন্ডার ইয়ারে 50টা সেঞ্চুরি করেছিলেন। সো 50টা সেঞ্চুরি করা মানে 100টা ম্যাচ অন্তত খেলেছেন। এরপরে তিনি যেটা হয় সিকে নাইডু ট্রফি খেলেছেন, দেন তারপরে রঞ্জি ট্রফিতে। বা আমি তাকে প্রথম দেখলাম ওই বিহারের যখন 50টা সেঞ্চুরি করলেন তখন জানলাম, দেখলাম প্রথম ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়া আন্ডার-19 এবং অস্ট্রেলিয়া আন্ডার-19 এর মধ্যকার 4 দিনের ম্যাচে তাকে আমি প্রথম দেখলাম একটা কুইক সেঞ্চুরি তিনি করেছিলেন 14 বছর বয়সে। সো এই যে প্লেয়ারগুলো কিন্তু সিকে নাইডু ট্রফি, কুচবিহার ট্রফি, এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমে আসে। একবারে একটা দুইটা সেঞ্চুরির পরে ডাইরেক্ট আইপিএল খেলানো হয় না, আর ফ্লুক না। ব্যাপার হচ্ছে 19 এর পর ডাইরেক্ট ন্যাশনাল সার্কিটে চলে যাওয়া না। সো এই প্লেয়ারদেরকে যে আন্ডার-23 টা জরুরি ছিল, আন্ডার-23 এদেরকে ইউটিলাইজ করার জন্য 17-19 এর সঙ্গে সিরিজ করা, আমার কাছে মনে হয় দ্যাট ইজ গোয়িং টু বি গেম চেঞ্জার ইন বাংলাদেশ ক্রিকেট। এবং সাম্প্রতিক সময় একটা বিষয় লক্ষ্য করে দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশের এমার্জিং টিম তারা সাউথ আফ্রিকায় গিয়ে খেলেছে, আবার আরেকটা এমার্জিং টিম নর্দার্ন টেরিটরিতে টপ এন্ড টি20 খেলতে গেছে। এর টিম এখন আবার যাচ্ছে সাউথ আফ্রিকাতে 4 দিনের ম্যাচ এবং ওয়ানডে ফরম্যাটের খেলতে। আবার এইচপি টিম আমরা দেখছি কিন্তু তারা সাউথ আফ্রিকার মাটিতে তারা আবার 3 দিনের ম্যাচও খেলেছে। আবার আরেকটা এইচপি টিম মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মাটিতে খেলেছে। আবার আন্ডার-23 টিম মালয়েশিয়ার সঙ্গে খেলেছে আরেকটা সিরিজ। সো এটাই আমি বলছিলাম যে দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। এবং পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য সবাইকে খেলার মধ্যে রাখা। শেখ পারভেজ জীবন ম্যাচে হয়তো বা পাইতেন না, এখন তিনি ম্যাচ পাচ্ছেন। আহরার আমিন পিয়ান এত যে প্রোগ্রেস করেছেন সেটা দেখানোর সুযোগ কোথায় ছিল? সারা বছর খালি নেটে প্র্যাকটিস করতেন, তিনি ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করছেন, কিন্তু এটাকে দেখানোর সুযোগটা কোথায় ছিল? এই ধরনের টুর্নামেন্ট গুলো। এক্স্যাক্টলি। সো এই যে রিয়েল ফিল্ডে যে টুর্নামেন্ট গুলো হচ্ছে, খেলাগুলো হচ্ছে, দিস ইজ আ গেম চেঞ্জার ইন বাংলাদেশ ক্রিকেট, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আন্ডার-23 কনসেপ্টটা গত বোর্ডের সময় আমার কাউন্সিলর্স মিটিং এ আমার একটা কনসেপ্ট ছিল, যেটা গত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা গ্রহণ করেছিল। বর্তমান ক্রিকেট বোর্ড সেটা কন্টিনিউ করছে। এখন সেটা ক্রিকেট বোর্ডে যেই প্রেসিডেন্ট থাকুক না কেন, যেই কমিটি থাকুক না কেন, দিন শেষে মাঠে যখন খেলা হবে সেটার প্রশংসা আপনারা আমাকে করতে হবে। এবং সেটাই
বর্তমানে হচ্ছে, এবং যেই যখন ক্রিকেট বোর্ডে এসেছেন সেই যে মাঠে ক্রিকেটের ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন, এক ক্রিকেট বোর্ডের উদ্যোগ আরেক ক্রিকেট বোর্ড যে কন্টিনিউ করছে, এটা কিন্তু একটা অনেক বড় উদারতার অবশ্যই। পরিচয় বলে আমার কাছে মনে হয়, এবং দিস ইজ গুড ইন বাংলাদেশ ক্রিকেট। আমরা কিন্তু বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল আসার পর থেকে অনেকের মুখ থেকে শুনছিলাম, ক্রিকেটারদের মুখ থেকে শুনছিলাম যে উনি আসলে আমাদের যে জিনিসটা দরকার সেটা আমরা ওনাদের কাছে বলতে পারছি, উনি দিচ্ছেনও। এবং হয়তো এই যে গেম ডেভেলপমেন্ট কাপটাও কিন্তু তারই একটা প্রতিফলন। হয়তো ক্রিকেটারদের জন্যই, বেটারমেন্টের জন্য এতগুলো টুর্নামেন্ট, এতগুলো গেমের মাধ্যমে তাদেরকে রাখা। আশা করি সামিম ভাই এই প্রচেষ্টা বিসিবি এবং বোর্ড প্রেসিডেন্ট আরো কন্টিনিউ করবেন। দেখেন, আবার যখন সমালোচনার জায়গা হবে তখন কিন্তু আমরা সমালোচনা করব। অবশ্যই যখন ক্রিটিসিজমের জায়গা, এখন সবই তো মানে একটা জায়গার তো সব খারাপ হয় না, আবার সব ভালো হয় না, ডেফিনেটলি ভালো খারাপ মিলে, সেটা একদম অতীতে আগের ক্রিকেট বোর্ডে। এখন ব্যাপারটা হচ্ছে যে কতটুকু পার্সেন্টেজ আপনি ভালো করছেন, কতটুকু পার্সেন্টেজ আপনার সমালোচনার জায়গা আছে, কিন্তু যখন সমালোচনার জায়গা আসবে সেই জায়গাটা আমরা সমালোচনা অবশ্যই করব। মানে ঘুরে ফিরে কিন্তু আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়েই কথা বলছি, বাংলাদেশ ক্রিকেটের ভালো খারাপ নিয়ে কথা বলছি। সেখানে হয়তো চেয়ার চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে, দিন শেষে কিন্তু এটাই রেজাল্ট। সো আশা করি এই প্রচেষ্টা বিসিবি প্রেসিডেন্ট এবং বিসিবির যে প্রচেষ্টা চলছে এটা ভালোভাবে কন্টিনিউ করবে এবং বাংলাদেশ ক্রিকেট এটা সফল হবে। খেলা হোক, এটা হচ্ছে কথা। জীবনরা, পিয়ানরা, আদিল বিন সিদ্দিকরা মাঠে খেলা পাক, আমার কথা হচ্ছে সেই জায়গাটা একদম তারা খেলা পাচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অবশ্যই আশা করি এই জিনিসটা আরো চলতে থাকবে এবং আমরা এটা রেজাল্ট পাবো।